কুণাল ঘোষকে নিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই, প্রচুর কাজ আছে। উনি যেতে চান চোখের চিকিৎসার জন্য, মানে কোনো অছিলায় পালাতে চাইছে? বলতে পারবো না, এখন চার্টার্ড ফ্লাইটে যাবেন কিনা তাও জানি না, মানে যেতে চাইছেন কিনা। আমি চার্টার্ড ওই মাফিয়াকে নিয়ে সময় নষ্ট করার মতো আমার কোনো মানে সময় নেই। এখানে আমাদের ওয়াকআউটটা হচ্ছে আমাদের নিরপরাধ কর্মীরা, চার্টার্ড মাফিয়ার মতো লোকেরা বা চার্টার্ড মাফিয়ার টিম তারা যা করেছেন তার জন্য যেন নিরপরাধ কর্মীরা আক্রান্ত না হন, তাদের মিথ্যে মামলা না দেওয়া হয়, এটা আমরা তুলেছিলাম। তার কোনো অ্যাড্রেস হচ্ছিল না, সেই জন্য আমরা ওয়াকআউট করেছি। আমি রবীন্দ্রনাথের কথা উল্লেখ করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমি তো একবারও অস্বীকার করব না। কেন অস্বীকার করতে যাব? পৃথিবী বিখ্যাত মার্কসকে মনে করা হয় মানে এই এখনো পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতদা, আমি প্রথমেই প্রশ্ন করব যে আপনারা যখন বারবার করে প্রেস মিট করেছেন তখন একাধিকবার বলেছেন যে আপনারা ওয়াকআউট করবেন না আপনারা, কিন্তু কালকেই দেখা গেল যখন ফার্স্ট সেশনের শুরুতে যখন মুখ্যমন্ত্রী বলতে উঠলো আপনার বক্তৃতার পর, তারপরে আপনারা ওয়াকআউট করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বুঝতে ভুল হচ্ছে। আমরা বলেছি যে ওয়াকআউট করব না যখন কোনো ভোটাভুটি হবে, অ্যাবসলিউট নাম্বার কমাবো না, যেটা এতদিন ধরে হয়ে এসেছে। আমরা দেখেছি ওয়াকআউট করা, কালকে তো কোনো ভোটাভুটি নেই। ভোটাভুটির সময় ওয়াকআউট করা মানে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে বিজেপির সুবিধা করে দেয়া, যেটা দিল্লিতে একাধিকবার হয়েছে। জগদীপ ধনকর যখন উপরাষ্ট্রপতি নির্বাচনে লড়েছেন, ভোট দিতে না দেওয়ার মানে হচ্ছে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেয়া। বা বিভিন্ন বিলে হয়তো বিরুদ্ধে ভোট হয়নি, কিন্তু ওয়াকআউট করা মানে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেয়া। তো এটা তো মিডিয়ার থেকে এক্সপেক্টেড, যে আমি তো এটা ক্যাটেগরিক্যালি আগে বলেছি। সুতরাং কালকের ওয়াকআউট সঙ্গে ওই ওয়াকআউট গুলিয়ে ফেললে মুশকিল হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছিলেন। আমরা কালকে ওয়াকআউট করেছি, আমাদের মানে সেটা মিডিয়া এখন কোনটা ক্যাচ করবে, আপনাদের মিডিয়ারও একটা নির্দিষ্ট লাইন রয়েছে, আপনারা সেই লাইনে যাবেন, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনারা সেই লাইনে খবর করে চলেছেন, সেটা আপনাদের ব্যাপার, আপনারা করবেন। আমাদের ওয়াকআউটটা হচ্ছে আমাদের নিরপরাধ কর্মীরা, চার্টার্ড মাফিয়ার মতো লোকেরা বা চার্টার্ড মাফিয়ার টিম তারা যা করেছেন তার জন্য যেন নিরপরাধ কর্মীরা আক্রান্ত না হন, তাদের মিথ্যে মামলা না দেওয়া হয়, এটা আমরা তুলেছিলাম। তার কোনো অ্যাড্রেস হচ্ছিল না, সেই জন্য আমরা ওয়াকআউট করেছি। এই যে বারবার করে বলা হচ্ছিল, মানে কুণাল ঘোষ বা শোভনদেব চ্যাটার্জি, যারা এখন বলা হচ্ছে কালীঘাট তৃণমূল, তারা বারবার করে বলছিল যে তথাকথিত যিনি এখন বিরোধী দলনেতা হয়েছেন, মানে আপনার কথা, তিনি তো কোনো এদের কর্মীদের কথা উল্লেখ করছেন না, কিন্তু কালকে দেখলাম কর্মীদের উল্লেখ করেছেন বলেই সেখান থেকে আপনার ওয়াকআউট করলেন। তাদের কালীঘাট যা বক্তৃতা, কুণাল ঘোষকে নিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই, প্রচুর কাজ আছে। মানে আইডল লোকের কে কি বললো তার ওনার সময় আছে, উনি বলেছেন, আমি তার মধ্যে যাব না। কি বলেছি তো পাবলিক ডোমেনে আছে। মানে আপনি হকার উচ্ছেদ নিয়েও কালকে বলেছেন, যা এটাও বলেছি বারবার বলা এভরিথিং ইজ হচ্ছে ইন যে পাবলিক বলা ডোমেন। হয়নি। বললাম মানে মানে এ কথার তো কোনো মানে হয় না। আমার যা বলার আমি হাউসে বলেছি, এভরিবডি হ্যাজ লিসেন টু ইট। এবার আপনার মিডিয়া পার্টিকুলারলি আপনাদের মিডিয়ার একটা লাইন আছে, সেই মিডিয়া হয়তো শুনতে পাবে না, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার যা বলে ইটস ইন পাবলিক ডোমেন। বা আপনারা হয়তো একটা অংশ তুলবেন, কোনো একটা অংশ বাদ দেবেন, দ্যাট ইজ ইউর প্রেরোগেটিভ অ্যান্ড আই রেসপেক্ট দ্যাট প্রেরোগেটিভ। আই মে নট এগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু দ্য লাস্ট ইউর রাইট টু সে ইট। সুতরাং আপনি কোথা থেকে কাট পেস্ট করবেন সেটা আপনার ব্যাপার। আমি যা বলেছি ইটস গোটাটা একটা বক্তৃতা, গোটা বক্তৃতায় সব পয়েন্ট ইজ কভার্ড, সবাই শুনেছে, ইটস ইন পাবলিক ডোমেন। দাদা, মুখ্যমন্ত্রী কালকে বলেছেন আপনার বক্তব্যের পরেই যে আপনার মনে এবং মস্তিষ্কে এখনো লেনিন এবং মার্কস ছোঁয়া রয়েছে, মানে এটাকে আপনি কিভাবে দেখছেন? পৃথিবীর বিখ্যাত দার্শনিকরা, মানে আমি তো কালকে ঘটনাচক্রে ওখানে শাহজাদা দারাশুকোরও উল্লেখ করেছি, আমি একজন ফরাসি বিখ্যাত ইতিহাসবিদ চার্লস সেইফির উল্লেখ করেছি, আমি রবীন্দ্রনাথের কথা উল্লেখ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমি তো একবারও অস্বীকার করব না। কেন অস্বীকার করতে যাব? পৃথিবী বিখ্যাত মার্কসকে মনে করা হয় মানে এই এখনো পর্যন্ত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিন্তাবিদ। তো স্বাভাবিকভাবে, আর আমার গোটা বিষয়টা হচ্ছে যে আমি যখন ওয়েন আই স্পিক, আমার ওখানে কালকে মানে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু এই নামগুলো বলছেন, আপনারা এই নামগুলো উল্লেখ করলেন, আমি এমন অনেকের কথা বলেছি যাদের সঙ্গে বামপন্থার দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মামলা করেছিলেন কলকাতা আমি হাইকোর্টে। I will না, not. উনি যেতে চান চোখের চিকিৎসার জন্য, মানে কোনো অছিলায় পালাতে চাইছেন? বলতে পারবো না, এখন চার্টার্ড ফ্লাইটে যাবেন কিনা তাও জানি না, মানে যেতে চাইছেন কিনা।
আমি চার্টার্ড ওই মাফিয়াকে নিয়ে সময় নষ্ট করার মতো আমার কোনো মানে সময় নেই। এখানে এই অবস্থা, তৃণমূল ভাঙছে, সেখান থেকে গিয়ে উনি এখন চোখে চিকিৎসা করা সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি চার্টার্ড মাফিয়াকে নিয়ে, ওই ভুইফোট চার্টার্ড মাফিয়াকে নিয়ে সময় নষ্ট করতে রাজি নই। আমি খাবার থাকা দরকার, সেটা ডিম হতে পারে, সেটা মুসুরির ডাল হতে পারে। আমরা নির্দিষ্টভাবে বাজেটে যখন আমরা বলবো স্পেসিফিক এই নিয়ে যা বলার আরো ক্যাটেগরিক্যালি আমরা করবো। তামান্নার মারা কালকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন, আপনারও কি সরকারের সেই চাপ তৈরি করতে গেলে দোষীটা থাকতে চায় কি তামান্নার মা না আরো কয়েক? না না না, যেটা দেখুন, এটা তো কালকে আমরা তো কালকে বলার সময় ক্লিয়ার করেছি যে যদি সরকার মনে করে যে কারোর বিরুদ্ধে তদন্ত হতে পারে, সরকারকে তদন্ত যে কারোর বিরুদ্ধে সরকার তদন্ত করতে পারেন এবং তদন্তে যিনি দোষী প্রমাণিত হবেন শাস্তি হওয়াটা তো বাঞ্ছনীয়, কাম্য। যে বাজেটে বলা হয়েছে যে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ, 1 লক্ষ নিয়োগের বার্তা দিয়েছে, সেখানে আমি এটা নিয়ে যা বাজেটে বলার বলবো, কারণ আমি এখন আমার বাজেট স্পিচটা মিডিয়াকে এখন বলে দিতে পারবো। পর্যন্ত 2016 যারা চাকরিহারা শিক্ষক, আমি তারা বাজেটে বিকাশ ভবন যা যাচ্ছে। বলার, আমি আমার বাজেট বক্তৃতা করব কালকে। আমি যদি এখন আমার বাজেটের পয়েন্টগুলো এখানে বলে দিই, তাহলে তো আমার কালকে বাজেট বক্তৃতা করার কোনো আপনি মানে হয় না। চাকরিহারাদের নিয়েও কথা আমি যা বলবেন? বলার কালকে বলবো। থ্যাংক ইউ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।